परसों रात्रि 7:30টা নাগাদ আমাদের ভাটপাড়া থানার আন্ডারে জল ট্যাঙ্কির পাশে একটা গুলি করার ঘটনা আমাদের নজরে এসেছিল। আমরা ইনফরমেশন পেয়ে আমাদের থানার টিম সঙ্গে সঙ্গে ওখানে গেল। ওখান থেকে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে আমরা আমাদের একটা কেস আর্মস অ্যাক্টে অ্যান্ড অন্য যে রেলেভেন্ট সেকশন আছে ওটাতে রেজিস্টার করা হয়েছিল। আমাদের থানার টিম পিসি টিম তদন্তে নামে। তারপরে ওখান থেকে আমরা সূত্রপাত পেয়ে দুইজনকে অ্যারেস্ট করেছি। ওদেরকে জিজ্ঞাসাবাদ করে পিসিতে নিয়ে এসে এখন 4 জন আর দুষ্কৃতীদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এখন পর্যন্ত। আর ওদের কাছ থেকে টোটাল 4টা আর্মস, 3টা যার মধ্যে সিঙ্গল শাটার আছে, একটা 7mm, 6 রাউন্ড গুলি আর একটা বাইক সিজ করা হয়েছে। টোটাল 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ও দুষ্কৃতীদের নাম আমি পড়ে দিচ্ছি: समीर अंसारी, एमडी शोएब अख्तर, एमडी इरफान, जमाल फिरोज़ी, एमडी राजू एवं साहिल अंसारी। এদের 5 জনের বাড়ি ভাটপাড়া থানার আন্ডারে আছে আর 1 জনের বাড়ি বাসুদেবপুরের আন্ডারে আছে। এরা যা আমরা ভাবছি কিছু অর্গানাইজ ক্রাইমের সঙ্গে যুক্ত আছে। ওটার জন্য আমরা অর্গানাইজ ক্রাইম সেকশন যে আমাদের নতুন আইনে বিএনএসএ হয়েছে ওখান থেকে আমরা ওদের বিরুদ্ধে কারবাই স্টার্ট করব। আর এরা এখানে আমাদের ভাটপাড়া থানার আন্ডারে একটা এদের শেল্টার ছিল, যা আমরা প্রাইমারি তদন্তে পেয়েছি কি ওটা গভর্নমেন্টের জমিনের উপরে ইলিগাল ইনক্রোচমেন্ট হিসাবে আছে। ওটা আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলেছি, ওকে ওখান থেকে এনক্রোচমেন্ট রিমুভ করার জন্য চেষ্টা করা হবে। এই আসামিদেরকে আমরা আজকে মাননীয় আদালতে প্রস্তুত করছি আর এদেরকে 10 দিনের পিসি নেওয়া হবে, তারপরে ফার্দার ইনভেস্টিগেশন চলবে। হ্যাঁ, এদের আমরা একটা অর্গানাইজ ক্রাইম কিছু এদের সিন্ডিকেট আছে, ওটা আমরা এখন সূত্রপাত পেয়েছি। এদেরকে আমরা নিয়ে আসবো পিসিতে, তারপরে ফার্দার ইনভেস্টিগেশনে কি পাওয়া যাবে ওটা বলা হবে। আমাদের অ্যাকশন একদম যথাযথ তাড়াতাড়ি হয়েছে। আপনারা দেখেছেন বিগত দিনও একটা অন্য থানাতে একটা কেস হয়েছিল শিবদাসপুরে, ওখানেও আমরা উইদিন 24 আওয়ার্স কেসটাকে ডিটেক্ট করেছি অ্যান্ড সঙ্গে সঙ্গে আসামিদেরকে ধরা হয়েছিল। এখানেও আমরা উইদিন 24 আওয়ার্স মধ্যেই যে দুষ্কৃতীরা ছিল ওদেরকে অ্যারেস্ট করেছি। বাকি পুলিশের অ্যাকশন আরও কড়াকড়ি এলাকাতে থাকবে। 2019 থেকে এখন অবধি ভাটপাড়ার মধ্যে একটা ছায়া রয়েছে, মানে ক্রাইম সুরক্ষিত থাকে, সেটা কখন শেষ হতে পারে? ক্রাইম কোনো দিনও তো 100% শেষ হয় না, বাট পুলিশের অ্যাকশন আপনারা আমি যেভাবে এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বললাম, এখন আমাদের কড়াকড়ি একদম অ্যাকশন এলাকাতে আছে অ্যান্ড সঙ্গে সঙ্গে আমরা যত দুষ্কৃতী আছে ওদেরকে অ্যারেস্ট করছি। প্লাস ওদের বিরুদ্ধে যে অর্গানাইজ ক্রাইম সেকশন যা আগে ওইরকম ছিল না ওটা করা হচ্ছে। আমি আশা করছি ক্রাইম আরও কমবে আর অ্যাকশন আরও বাড়বে।